ও সাহাবী, আমিও তো তোর মতো একজন এতিম সন্তান। আমি নবীরও মা নাই, আমি নবীরও বাবা নাই, আমি নবী বড় এতিম। মায়ের গর্ভে থাকা অবস্থায় বাবাই আমার দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে। মাত্র 6 বছর বয়সে আম্মা আমারে রাইখা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও সাহাবী, কান্না করো না, কান্না থামাও। মা বাবার কবরে যদি খেদমত পৌঁছাইতে চাও, মা বাবার খেদমত যদি দুনিয়া থেকে করতে চাও, আল্লাহ পাক 5টা কাজ নির্ধারণ করে দিয়েছে। এতিম সন্তানদের জন্য 5টা আমল নির্ধারণ করে দিয়েছে। এতিম সন্তানেরা যদি 5টা আমল করে, আল্লাহ পাক এই 5 আমলের বিনিময়ে মা বাবার কবরে খেদমত পৌঁছায় দিবে। কয়টা কাজ বলবো? ময়দানে যদি একটু হাত উঠে দেখতে চাই, সাহাবীর মতো কোন মানুষ আছেন, কোন আল্লাহর বান্দা আছেন মা নাই বাবা নাই, অথবা মা বাবা দুইজনের একটু কি হাত উঠে দেখাইবেন? কার কার মা নাই, কার কার বাবা নাই? মা হারা বাবা হারা সন্তানদের চোখে পানি জমায়া গেছে। দেখেন, একটু তাকাইয়া মুরব্বী মানুষ কান্না করতেছে। যার মা নাই, যার বাবা নাই, এদের মনের দুঃখ কেউ বুঝবে না। নবী ডাক দেয়া বলে, সাহাবী কান্না থামাও। 1 নম্বর তোমার জন্য আমল হলো বেশি বেশি করে মা বাবার জন্য দোয়া করবা। কোন দোয়া করবা? যেই দোয়াটা আল্লাহ পাক নিজেই শিখায় দিছে। অকুর রব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। এ সন্তান, আমি আল্লাহর কাছে বলো, এ সন্তান আল্লাহকে বলো, দয়ার মালিক আল্লাহ, আমার মা বাবা যেমন ছোটবেলা আমার উপরে রহম করেছে, আল্লাহ জান্নাতেও আপনি আমার মা বাবার উপরে এমন রহম করে। মা কেমন রহম করেছে? মায়ের পেটে 10 মাস 10 দিন পর্যন্ত ছিলেন। কত লাথি মেরেছেন, প্রসবের যন্ত্রণায় গলা কাটা মুরগির মতো ছটফট করেছে। এরপরে মা দুনিয়াতে আসার পরে কোনো বাচ্চারে লাথি মাইরা পালায় দেয় না, পাছার মাইরা পালায় দেয় না। মা বলতেছে, সন্তান আয় আয়। মা সন্তানের কোলে নিয়ে চুমু খায়, মা ওই সন্তানের আবার নতুন করে লালন পালন করার কষ্ট শুরু করে দিছে। এজন্য আল্লাহর নবী বলে, 1 নম্বরে সন্তান তোমার জন্য কাজ হলো বেশি বেশি করে মা বাবার জন্য দোয়া করবা। 2 নম্বর আমল হলো ওয়াল ইস্তিগফারু লাহুমা। মা বাবার জন্য এমন আমল করবা, মা বাবার জন্য এমন আমল করবা যেই আমলের কারণে মা বাবার গুনাহ খাতা ক্ষমা হবে, মা বাবার কবরের মধ্যে সওয়াব পৌঁছবে, মা বাবার কবরের মধ্যে সওয়াব পৌঁছবে, মা বাবার কবরের মধ্যে আল্লাহ শান্তি পৌঁছায় দিবে। যেমন অনেকগুলো আমলের মধ্যে একটা আমল হলো সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া হলো এমন সদকা, যেই সদকার আমলগুলো সওয়াবগুলো সব সময় চলমান থাকে। যেমন এলাকার মানুষের জনকল্যাণমূলক কাজ করে দিলেন, পোল কালভার্ট ব্রিজ নির্মাণ করে দিলেন, মানুষের উপকারের জন্য এলাকায় একটা টিউবওয়েল লাগায় দিলেন আব্বা আম্মার নামে। ওই টিউবওয়েল থেকে মানুষ যতদিন পর্যন্ত পানি পান করবো, আব্বা আম্মার কবরে সওয়াব পৌঁছতেই থাকবে, পৌঁছতেই থাকবে। وقال رسول الله صلى الله عليه وسلم إن الجنة تحت أقدام الأمهات أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا
عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ميدور ہو مجبور ہو اے سید عالم ميدور ہو مجبور ہو اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو میں صورت یوسف کو نہیں چاہنے والا قائس کے منندے نہیں میں عاشق لیلا قائس کے منندے نہیں میں عاشق لیلا میں عاشق مولا ہو میرا عشق نرالا میں عاشق مولا ہو میرا عشق نرالا یہ جملہ جہاں جس کی تجلی سے اجالا یہ جملہ جہاں جس کی تجلی سے اجالا لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ محمد رسول اللہ الحمدللہ ثم الحمدللہ হযরত মাওলানা মুহাম্মদ আইনুদ্দিন গাজী রহমতুল্লাহি আলাই প্রতিষ্ঠিত দারুল উলুম
তালিমুল কোরআন কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 25তম 2 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের শেষ দিনের শেষ রজনীর মোহতারাম সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চ উপবিষ্ট হযরত উলামা ইকরাম, আমার সামনে উপবিষ্ট বহু দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাক রব্বুল আলামিনের জাকিরিন শাকিরিন মুহিব্বিন আযম, বৃদ্ধ বাবাজি, সমবয়সী কলিজার টুকরা যুবক ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, লক্ষ কোটি মানুষের আধ্যাত্মিক রাহবার, নায়েবে আমিরুল মুজাহিদিন, বাংলার জিন্দা ওমর, মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দামাত বারাকাতুহু শাইখে চরমনাই, আল্লাহ পাক হুজুরের ইলম ও আমলে হিকমতে, হায়াতে তৈয়বা, সিহাতে কুল্লিয়া, আওলাদে সালেহার মধ্যে ভরপুর বারাকা দান করুক। একটা জবানও বন্ধ রাখবেন না, মুহাব্বতে জোরে বলেন আমিন। আমি জানতে চাই আজকের এই মাহফিলে এসে আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? আমাদের আল্লাহ বড় না ছোট? কোরআন বড় না ছোট? ইসলাম বড় না ছোট? আমরা মুসলমান জাতি বড় না ছোট? মুসলমানের আওয়াজ কি আসতে হয় না জোরে হয়? সত্যি জোরে হয়? তাহলে আস্তে একটা আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের আস্তে আওয়াজ, মাশাআল্লাহ, বেশ আওয়াজ হয়েছে। এটা যদি আস্তে আওয়াজ হয় তাহলে বোঝা গেছে আরো জোরে আওয়াজ দেওয়ার শক্তি আপনাদের আছে। আছে না নাই? হলতার মানুষ আল্লাহকে খুশি করার জন্য আকাশ বাতাস মুখরিত করে বজ্রকণ্ঠে আওয়াজ দিয়ে ডানে বামে সামনে পিছনে এক আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর দেওয়া জবান দিয়ে, আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে শরীরের সর্বোচ্চ শক্তিটুকু ব্যয় করে বলি আলহামদুলিল্লাহ। জোরে একটা তাকবীর দিয়া, জোরে একটা গায়ের সকল শক্তিটুকু ব্যয় করে জোরে একটা তাকবীর দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে কে বড়? কত বড়? অনেক বড়। তাইলে আওয়াজটাও অনেক বড় হইব না? তার আরো জোরে অনেক বড় আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আপনি আমি আল্লাহকে বড় বললো আল্লাহ বড়, না বললো আল্লাহ বড়, ঠিক না? তবে লাভ আমার, আপনি আমি যদি আল্লাহকে আল্লাহ বলে আল্লাহু আকবার বলে বড় বলে ঘোষণা দেই, আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়া আখেরাত উভয় জায়গায় ইজ্জতের দিক থেকে বড় বানায় দিব। সুবহানাল্লাহ কইেন না? তাহলে এই বড় আল্লাহ পাক যে বড়, এই ঘোষণাগুলো আমরা কবে দিব? মরার পরে। কবে? ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হর কে দারত খৌফে হক দরদিল মদাম, জন্নতুল মাওয়া দেহা দুরা মাকাম, जुज़्बा हक़ चीज़े मखाज़ इंसजा, फज़ले उआ मस्ते दर जुमला जहाँ, दिल जो खाली याद हक़ से ऐ जहाँ, खानाए शैतो हायो दिल बेगुमा। आवाज़ करे बोलें ना अल्लाहु अकबर। इन्नका ला तहदी मन अहबब्ता वलाकिन्नल्लाह यहदी मन यशा। নবী চাচারে হেদায়েত দিতে পারে না। চাচার পাশে বসে বসে চাচাকে কালিমা পড়ার জন্য কত পিরপির করেছে। চাচা কালিমা পড়ে না। শেষ পর্যন্ত নবী বলছে, চাচা দুনিয়ার কাউকে আমি শোনাবো না, কান পাইতা দিলাম, নেন আমার কানের মধ্যে মৃদু আওয়াজে একবার বলে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বলে যেটা জোরে বলবো না ওটা আস্তেও বলতে পারবো না।
কপালে হেদায়েত নাই বলে আল্লাহ পাক আয়াত নাযিল করে দিয়েছে, ও নবী তার ভিতরে হেদায়েতের চাহত নাই, হেদায়েতের পিপাসা নাই। পানির পিপাসা না থাকলে বান্দাটা পানি পান করার জন্য আগ্রহী হয় না। ওর ভিতরে হেদায়েতের চাহত নাই, হেদায়েত পাওয়ার আশা নাই, চাহত নাই। এজন্য আমি আল্লাহ হেদায়েত দেব না, পিড়াপিড়ি করে লাভ নাই, সে হেদায়েত পাবে না। এজন্য নবী যেহেতু হেদায়েত দিতে পারে না, কোন বক্তাও আপনাকে হেদায়েত দিতে পারবে না। তবে বক্তা হেদায়েতের পথে উঠানের ওসিলা হতে পারে। শাইখে চরমনের বয়ান শুনে কত আল্লাহওয়ালা, কত মানুষ আল্লাহওয়ালা হয়ে গেছে। ওই যে চরমনের ময়দানের মাহফিলে কত খারাপ খারাপ লোকগুলো 3 দিনের বয়ানে জীবন পরিবর্তন হয়ে গেছে, কি যায় না। তবে আপনাকে হেদায়েতের পথে চলার জন্য আপনাকে তৌফিক আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে, হেদায়েতের পথে চলাটা আরম্ভ করে দিতে হবে। হলতা এলাকার মুসলমান হেদায়েতের আশায় আজকের এই মাহফিলে চলে আসুন ভাই। আল্লাহ চাহে তো, আমার মনে বড় আশা আজকের এই মাহফিল কবুল করে আল্লাহ পাক সবাইরে গুনাহ খাতা ক্ষমা করে বাড়িতে ফিরাইবে। তবে আজকে মাহফিল শুনতে আসবেন না, আল্লাহকে আল্লাহ বলে ডাকবেন না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ দিবেন না। একটা সময় এমন আসবে আল্লাহকে ডাকবেন আর আল্লাহ আপনার ডাকের সাড়াও দিবে না। এজন্য আল্লাহ বলে মরার আগেই তুমি আমি আল্লাহকে ডাকো, মরার আগেই ইবাদত করার সময়, মরার পরে আর ইবাদত করতে পারবেন না। যদি ইবাদত করার সুযোগও কাউকে দান করে আল্লাহ পাক ওই আমলে আর সওয়াব দিব না। মরার পরে ইবাদত করার সুযোগ নাই। যদি কাউকে আল্লাহ পাক সুযোগ দানও করে, যদি আল্লাহ পাক কাউকে সুযোগ দানও করে, কবরে যায় যদি কেউ আমল করে তাহলে সওয়াব কিন্তু হইতো না। উদাহরণ দিতে গিয়ে আমাদের একজন আকাবির কিতাবের ভিতরে লেখেন, আল্লাহওয়ালা একজন গোলাম, আল্লাহর প্রিয় বান্দা সফরে বের হয়েছে। হঠাৎ করে তাকায় দেখে সামনে বড় একটা বিস্তৃত কবরস্থান, বিশাল বড় কবরস্থান। আল্লাহর বান্দাটা কবর পারে দাঁড়াইয়া চিন্তা করতেছে, এই কবরস্থানের মানুষগুলাই তো এক সময় আমার মতো এই পথের প্রতীক ছিল। এই কবরে যারা ঘুমাইতেছে এই মানুষগুলাই তো একদিন আমার মতো এই পথে চলাফেরা করছে। বান্দাটা হাঁটি হাঁটি পা পা করে কবরের দিকে আগাইতেছে কবর জিয়ারত করার জন্য। যেই মাত্র আল্লাহর বান্দাটা ওই কবরের পাশে যাইয়া কবর জিয়ারতের উদ্দেশ্যে দাঁড়ায়, এমনি ভাবে হঠাৎ করে শুনতে পায় একটা কবর থেকে মাওলা পাকের কোরআনের তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আল্লাহর বান্দাটা বড় আশ্চর্য হয়। আপনারা যেমন সুবহানাল্লাহ বলেছেন, কবর পারে দাঁড়াইয়া বান্দাটাও আশ্চর্য হয়ে যায়। আশ্চর্য হওয়ার সাথে সাথে তার জবান থেকে তার অনিচ্ছা সত্যি বের হয়ে যায় সুবহানাল্লাহ। বান্দাটা সুবহানাল্লাহর আওয়াজ দিয়ে আফসোস করতেছে, কার জানি কপাল বড় ভালো, কে জানি কবরে যায়াও কোরআনের তেলাওয়াত করতে পারতেছে। আল্লাহ পাক তার শিক্ষা দেওয়ার জন্য কবরওয়ালার জবানটা খুলে দেয়। কবরওয়ালা ডাক দিয়া বলে, দুনিয়ার প্রতীক ভাই আমার, কে তুমি আমার কবরের পাশে দাঁড়াইয়া সুবহানাল্লাহর আওয়াজ দিয়েছো? দুনিয়ার প্রতীক ডাক দেয়া বলে, কবরওয়ালা ভাই আমার, তুমি কি এই কবরের মধ্যে মৃত না জীবিত? কবরওয়ালা ডাক দেয়া বলে, অন্য 10টা কবরের লাশের মতো আমিও এই কবরে মরা একটা লাশ। তবে আল্লাহ পাক তোমার সাথে কথা বলার জন্য, তোমাকে শিক্ষা দেওয়ার জন্য আমার জবানটা খুলে দিয়েছে। দুনিয়ার প্রতীক ডাক দেয়া বলে, কবরওয়ালা ভাই আমার, এই কবরের মধ্যে কিভাবে তুমি কোরআনের তেলাওয়াত করতেছো? মরার পরে তো আমল বন্ধ হয়ে যায়। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, বান্দা যখন
কবরে যায় তার আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়। তাহলে তুমি কেমনে এই কবরের মধ্যে বসে বসে কোরআনের তেলাওয়াত করতেছ? কবরওয়ালা ডাক দেয়া বলে, দুনিয়ার প্রতীক ভাই আমার, আল্লাহ পাক দুনিয়ায় থাকতে ঘোষণা করেছে, উদউনি আস্তাজিব লাকুম, এ বান্দা আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। কখন ডাকবা? যে কোনো মানুষের চেম্বারে গেলে কিন্তু একটা নির্ধারিত সময় থাকে, সকাল 10টা থেকে 12টা, অথবা দুপুর বিকাল 5টা থেকে সন্ধ্যা 6টা। আল্লাহ বলে, আমি আল্লাহকে ডাকার কোনো সময় নাই, নির্ধারিত সময় নাই। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, এ বান্দা তোমার যখনই প্রয়োজন হয় আমি আল্লাহকে তখনই ডাক দাও, আমি আল্লাহ তখনই তোমার ডাকে সাড়া দিব। গভীর রাতের মধ্যে আপন বন্ধুরে ফোন দিল, কয় এত রাত্রে ঘুমটা ভাঙার জন্য কেন ফোন দিয়েছো? আমার ঘুমের কেন ডিস্টার্ব করেছো? আল্লাহ বলে, না না, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই, আমি আল্লাহর ঘুমের কোনো টক্কর নাই, কিছুই নাই। এ বান্দা রাত্র 10টা 12টা 1টা 2টা 3টা নয়, এ বান্দা যখনই আমি আল্লাহকে প্রয়োজন হবে তখনই আমি আল্লাহকে ডাকো। বান্দা ডাকে না ডাকে না, একটা পর্যায়ে গভীর রজনীতে আল্লাহ নিজেই বান্দারে ডাকতে শুরু করে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, এ বান্দা কে আসো, আয় আয়, আমি আল্লাহর কাছে আয়, গুনাহ করেছো, ক্ষমা চা, ক্ষমা করে দিব। বান্দা আমি আল্লাহর কাছে বল কিসের প্রয়োজন, আমি আল্লাহ তোর জরুরতগুলো প্রয়োজন করে দিব। কবরওয়ালা ডাক দিয়া বলে, দুনিয়ায় থাকতে আমি আল্লাহর কাছে চেয়েছিলাম, ও আল্লাহ আমি মারা যাওয়ার পরেও তো আমার আমল বন্ধ হয়ে যাবে, তবে আল্লাহ দুনিয়ায় থাকতে তোমার কোরআনের তেলাওয়াত করে আমার বড় মজা লেগেছে, আমাকেও তুমি কবরের মধ্যে যাওয়ার পরে কোরআন তেলাওয়াত করার সুযোগ করে দিও। আল্লাহ পাক আমার দোয়াটা কবুল করে আজকে কবরে আসার পরেও আমাকে কোরআন তেলাওয়াত করার সুযোগ করে দিয়েছে। এজন্য আমি কবরের মধ্যে বসে বসে তেলাওয়াত করার সুযোগ পেয়েছি। দুনিয়ার প্রতীক ডাক দেয়া বলে, কবরওয়ালা ভাই আমার, কতদিন পর্যন্ত তুমি এখানে কোরআনের তেলাওয়াত করতেছো? আল্লাহর বান্দাটা ডেকে বলে, দুনিয়ার প্রতীক ভাই, আমি একদিন নয় 2 দিন নয়, বহু বছর পর্যন্ত এই জায়গায় কোরআনের তেলাওয়াত করতেছি। ওই কবরওয়ালায় কথা বলার পর দুনিয়ার প্রতীক বলে, কপাল তোমার বড় ভালো, যেই জায়গায় আল্লাহ পাক একটা হরফ তেলাওয়াত করলে 10টা নেকি দান করে। মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা হরফ তেলাওয়াত করলে 10টা নেকি দান করে। আর ওই জায়গায় তুমি কবরের মধ্যে বছরের পর বছর কোরআনের তেলাওয়াত করে কত নেকি তুমি জমা করে ফেলেছো আমলনামায়। কবরওয়ালা ডাক দেয়া বলে, দুনিয়ার প্রতীক ভাই আমার, না না না, যেমনটা মনে করছো তেমনটা নয়। যদিও আল্লাহ পাক এই কবরের মধ্যে এত বছর পর্যন্ত আমারে কোরআন তেলাওয়াত করার সুযোগ করে দিয়েছে, কিন্তু আমার এই তেলাওয়াতের কারণে আমার আমলনামায় আল্লাহ পাক একটা নেকিও দান করে নাই। বরঞ্চ তুমি জীবিত থাকা অবস্থায় আমার কবরের পাশে দাঁড়ায় যে একবার সুবহানাল্লাহর আওয়াজ দিয়েছো, একবার সুবহানাল্লাহ বলার বিনিময় তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গা ভর্তি সমপরিমাণ নেক আল্লাহ তোমার আমলনামায় দিয়া দিছে। হলদার মুসলমান, তাহলে আমরা আমল কবে করব? মরার আগে না পরে? নামাজি কবে হব? মরার আগে না পরে? আল্লাহ পাকের হুকুম কবে মানব? মরার আগে না পরে? মানবো মানবো বলে বলে কত আল্লাহর বান্দা না মেনেই কবরে চলে গেছে। নামাজি হব হব বলে বলে কত আল্লাহর বান্দাটা নামাজি না হয়েই কবরে চলে গেছে, বেনামাজি হয়ে কবরে গেছে। এই বছর যাবো না, আগামী বছর যাবো চরমনের মাহফিলে, এমন বলে বলে আগামী বছরের মাহফিল আসার আগে কত আল্লাহর বান্দা দুনিয়া থেকে চিরবিদায়। এজন্য আগামীকালকে
এই ধোঁকা থেকে এখনই আল্লাহ পাকের হুকুম মানার জন্য প্রস্তুত হয়ে যাইতে হবে, যে আমি এখনই নামাজি হয়ে গেলাম, এখনই আমলদার হয়ে গেলাম, এমন নিয়ত করা যাবে কি যাবে না? আল্লাহ আমাদের তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি যে আপনাদের সামনে কোরআনের একখানা আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের অংশ বিশেষ, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বান্দাকে চূড়ান্ত দুইটা সিদ্ধান্তের কথা জানাইছে। আল্লাহ পাকের কয়টা ভাই? জোরে আওয়াজ করে বলেন কয়টা? এক নম্বর আল্লাহ পাকের চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ পাকের চূড়ান্ত সিদ্ধান্তটা কেমন? দুনিয়াতে অনেক চূড়ান্ত সিদ্ধান্ত আছে যেগুলো পাল্টায়া যায়, যায় কি যায় না? কোর্ট কাছারি আদালতের মধ্যে ফয়সালা হয়, পাল্টায়া যায়। উচ্চ আদালতে আপিল করে কিন্তু আগের আদালতের রায় বাতিল করা যায়। আল্লাহ বলে আমি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত, তোমাদের রবের চূড়ান্ত সিদ্ধান্তগুলো এমন যেটা কমপ্লিট সিদ্ধান্ত হয়ে গেছে, পরিবর্তন করার মতো আর কারোর সুযোগ নাই। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, এই সিদ্ধান্ত পাল্টানোর কারো ক্ষমতা নাই। এক নম্বরে আল্লাহ পাকের সিদ্ধান্ত, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, দুনিয়ার মানুষেরা কেবলমাত্র শুধুমাত্র ইবাদত করবে একমাত্র আল্লাহর। জোরে বলেন কার? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদত করার উপযুক্ত কেউ নাই। দুনিয়ার সমস্ত মানুষেরা একমাত্র শুধুমাত্র ইবাদত করবে। জোরে বলেন কার? এবার ইবাদত কয়দিন করব? 10 বছর, 20 বছর? ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলে ওই নিশ্চিত মরণ, ওই মরণ আসার আগ পর্যন্ত আপনাকে ইবাদত করতে হবে। এমন না যে হুজুর 60 বছর বয়স পাইছি, 40 বছর আল্লাহ পাকের ইবাদত করি আর 20 বছর মাজারে যায় গাঁজা টানি, সুযোগ আছে? মরণ আসার আগ পর্যন্ত আপনাকে আল্লাহ পাকের ইবাদত করতে হবে। আল্লাহ পাকের ইবাদত করবেন কেন? কারণ আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছে। আল্লাহ অন্য এক আয়াতের মধ্যে জানায় দেয়, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বিশ্ববাসী মানব মণ্ডলী, তোমরা তোমাদের রবের ইবাদত করো। কোন রবের ইবাদত করবা? যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছে। এবার আল্লাহ পাকের 2 নম্বর চূড়ান্ত সিদ্ধান্ত। আগের সিদ্ধান্তটা যেমন মজবুত, 2 নম্বর সিদ্ধান্তটাও তেমন মজবুত। আল্লাহ বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দুনিয়ার সমস্ত সন্তানেরা পিতা মাতার সাথে শুধুমাত্র কেবলমাত্র সৎ আচরণ করবে, ভালো আচরণ করবে। ভালো আচরণ ছাড়া খারাপ আচরণ করতে পারবে না। সিদ্ধান্ত কার? এবার সন্তান বড় জজ, ব্যারিস্টার, উকিল হয়ে গেছে, মাওলানা, মুফতি হয়ে গেছে, তাহলে কি ওই সন্তান বাবা মার সাথে খারাপ আচরণ করতে পারবে? আল্লাহ বলে না না, সন্তান তুমি যত বড়ই হও না কেন, আল্লাহ পাকের সিদ্ধান্ত হলো পিতামাতার সাথে সৎ ব্যবহার করবা, পিতামাতার সাথে ভালো আচরণ করবা। এবার বলবেন হুজুর, পিতামাতার সাথে ভালো ব্যবহার করব কয়দিন? পিতামাতার সাথে সৎ ব্যবহার করব কয়দিন? আগের সিদ্ধান্ত যেমন আল্লাহ পাকের ইবাদত করবেন কয়দিন? আপনার আমার জীবন আছে যতদিন, পিতামাতার সাথে সৎ ব্যবহার করবেন কয়দিন? ভালো আচরণ করবেন কয়দিন? আপনার আমার জীবন আছে যতদিন। কারণটা কি? পিতামাতার ইবাদত কেন করব? আল্লাহর নবী জানায় দেয়, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, সন্তানের পিতামাতার পায়ের নিচে সন্তানের বেহেশত। এজন্য সন্তান যদি বেহেশত কামাই করতে চাও, পিতামাতার খেদমত করে কামায় নাও। নবী আমার জানায় দেয়, যেই গোলাম, যেই সন্তান রাতের বেলা পিতামাতার মুখের মধ্যে
কোনো খাবার তুইলা তারপরে ঘুমের ঘরে যায়, হোক না সেটা 2 মুঠো ভাত, হোক না সেটা 1 গ্লাস দুধ, হোক না সেটা 1 টুকরো খাজুর, সন্তানটা যদি পিতা মাতার মুখের মধ্যে খাবার তুইলা পিতা মাতারে খাবার খাওয়ায় রাত্রে ঘুমায়, নবী আমার জানা দাস বাহানে মাফতুহান মিনাল জান্নাহ, সকাল হইতে দেরি ওই সন্তানের জন্য জান্নাতের 2টা দরজা খুলতে দেরি নাই। আবার যদি রাতের বেলা, দিনের বেলা, সকাল বেলা সন্তান পিতা মাতার মুখের মধ্যে খাবারের লোকমা উঠা দেয়, সন্ধ্যাবেলা আবার সন্তানের জন্য এইভাবে জান্নাতের দরজা খুলে যায়। ও মুসলমান গো, এবার মাঠে মধ্যে যারা আছেন তারা তো বলতে পারেন হুজুর ঠিক আছে বাড়িতে যাই আমরা পিতা মাতার খেদমত শুরু করব। আবার অনেক সন্তান এই জায়গায় এমন আছে প্রশ্ন করতে পারেন হুজুর আমি আপনার এই বয়ানের উপরে বাড়িতে যায় কেমনে আমল করব? কারণ বাড়িতে যায় দেখবো আমার আব্বা নাই, বাড়িতে যায় দেখবো আমার আম্মা নাই। অনেক সন্তানই এই জায়গায় হয়তো এমন আছেন যাদের আব্বা নাই আম্মা নাই। কেমনে পিতা মাতার খেদমত করবেন? বাড়িতে যায় আব্বাকে পাবেন না, আম্মাকে পাবেন না, কেমনে খেদমত করবেন? মা বাবা কবরে চলে গেছে, এরপরও সন্তান যদি খেদমত করতে মন চায়, ওই সন্তান কেমনে পিতা মাতার খেদমত করব? নবীর একজন এতিম সাহাবী নবীর দরবারে যায় কাঁদতেছে, ও পয়গম্বর আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। নবী অনুমতি দেয়, সাহাবী বলো বলো কি প্রশ্ন করতে চাও? নবীর সাহাবী কাঁদে আর কই, নবী গো দুনিয়ার মানুষ ইন্তেকাল করে যদি কবরে চলে যায়, ওই কবরের মানুষের জন্য দুনিয়া থেকে কোনো খাবার দাবার পাঠানোর ব্যবস্থা কি নাই? নবী আমার ডাক দেয়া বলে, সাহাবী দুনিয়া থেকে কবরের মধ্যে খাবার দাবার কেন পাঠাইতে হবে? নবীর সাহাবী ডাক দেয়া কয়, নবী গো আমি একটা এতিম সন্তান, আমার মা নাই বাবা নাই, তবে মা বাবার কষ্টের দৃশ্যগুলো আমার চোখের সামনে ভাসে। আমার মা ইহুদের বাড়িতে কাজ করে করে খাবার জোগায় আমারে খাওয়াইছে, বাবাই আমার জঙ্গলায় কাজ করে করে স্বল্প যত সামান্য যা কিছু হইতো এগুলো দিয়ে আমাদের ঘরের খাবার চালাইতো। মাঝে মাঝে দেখতাম ও নবী আমাদের ঘরের 3 জনের খাবারই হয় না, মায় আমার বাবাই আমার নিজে না খায়া আমার মুখের মধ্যে খাবার উঠায় দিছে। আজকে বড় আফসোস লাগে, বড় মন চায়, যেই মা না খায়া আমারে খাওয়াইছে, যেই বাবা না খায়া আমারে খাওয়াইছে, ওই বাবার মুখে যদি আমি একটু খাবার উঠায় দিতে পারতাম গো নবী, ওই মাকে যদি কিছু ভালো মন্দ রান্না করে খাওয়াইতে পারতাম। নবী আমার ডাক দেয়া বলে, সাহাবী নিষেধ করেছে কে? সাহাবী চোখের পানি ছেড়ে বলে, নবী কেমনে খাওয়াইব? আমার মা দুনিয়াতে নাই, আমার বাবা দুনিয়াতে নাই, মন চায় খাওয়াইতে কিন্তু খাওয়াইতে পারতেছি না। নবী আমার নিজেও কান্না আরম্ভ করলো, ও সাহাবী আমিও তো তোর মতো একজন এতিম সন্তান, আমি নবীরও মা নাই, আমি নবীরও বাবা নাই, আমি নবী বড় এতিম, মায়ের গর্ভে থাকা অবস্থায় বাবা আমার দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে, মাত্র 6 বছর বয়সে আম্মা আমারে রাইখা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও সাহাবী কান্না করো না, কান্না থামাও। মা বাবার কবরে যদি খেদমত পৌঁছাইতে চাও, মা বাবার খেদমত যদি দুনিয়া থেকে করতে চাও, আল্লাহ পাক 5টা কাজ নির্ধারণ করে দিয়েছে। এতিম সন্তানদের জন্য 5টা আমল নির্ধারণ করে দিয়েছে। এতিম সন্তানেরা যদি 5টা আমল করে, আল্লাহ পাক এই 5 আমলের বিনিময়ে মা বাবার কবরে খেদমত পৌঁছায় দিবে। কয়টা কাজ? কয়টা কাজ বলবো? ময়দানে যদি একটু হাত উঠে দেখতে চাই, সাহাবীর মতো কোন মানুষ আছেন, কোন আল্লাহর বান্দা আছেন মা নাই বাবা নাই, অথবা মা বাবা 2 জনের একটু কি হাত উঠায় দেখাইবেন?
কার কার মা নাই, কার কার বাবা নাই। মা হারা বাবা হারা সন্তানদের চোখে পানি জমায়া গেছে। দেখেন একটু তাকাইয়া মুরব্বী মানুষ কান্না করতেছে। যার মা নাই, যার বাবা নাই, এদের মনের দুঃখ কেউ বুঝবে না। নবী ডাক দিয়া বলে, সাহাবী কান্না থামাও। এক নম্বর তোমার জন্য আমল হলো বেশি বেশি করে মা বাবার জন্য দোয়া করবা। কোন দোয়া করবা? যেই দোয়াটা আল্লাহ পাক নিজেই শিখায় দিছে, অকুর রব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। এ সন্তান আমি আল্লাহর কাছে বলো, এ সন্তান আল্লাহকে বলো, দয়ার মালিক আল্লাহ আমার মা বাবা যেমন ছোটবেলা আমার উপরে রহম করেছে, আল্লাহ জান্নাতেও আপনি আমার মা বাবার উপরে এমন রহম করে। মা কেমন রহম করেছে? মায়ের পেটে 10 মাস 10 দিন পর্যন্ত ছিলেন, কত লাথি মেরেছেন, প্রসবের যন্ত্রণায় গলা কাটা মুরগির মতো ছটফট করেছে। এরপরে মা দুনিয়াতে আসার পরে কোনো বাচ্চারে লাথি মাইরা ফালায় দেয় না, পাছার মাইরা ফালায় দেয় না। মা বলতেছে সন্তান আয় আয়। মা সন্তানের কোলে নিয়ে চুমু খায়, মা ওই সন্তানের আবার নতুন করে লালন পালন করার কষ্ট শুরু করে দিছে। এজন্য আল্লাহর নবী বলে, 1 নম্বরে সন্তান তোমার জন্য কাজ হলো বেশি বেশি করে মা বাবার জন্য দোয়া করবা। 2 নম্বর আমল হলো ওয়াল ইস্তিগফারু লাহুমা। মা বাবার জন্য এমন আমল করবা, মা বাবার জন্য এমন আমল করবা যেই আমলের কারণে মা বাবার গুনাহ খাতা ক্ষমা হবে, মা বাবার কবরের মধ্যে সওয়াব পৌঁছবে, মা বাবার কবরের মধ্যে সওয়াব পৌঁছবে, মা বাবার কবরের মধ্যে আল্লাহ শান্তি পৌঁছায় দিবে। যেমন অনেকগুলো আমলের মধ্যে একটা আমল হলো সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া হলো এমন সদকা যেই সদকার আমলগুলো সওয়াবগুলো সব সময় চলমান থাকে। যেমন এলাকার মানুষের জনকল্যাণমূলক কাজ করে দিলেন, পোল কালভার্ট ব্রিজ নির্মাণ করে দিলেন, মানুষের উপকারের জন্য এলাকায় একটা টিউবওয়েল লাগায় দিলেন আব্বা আম্মার নামে। ওই টিউবওয়েল থেকে মানুষ যতদিন পর্যন্ত পানি পান করব, আব্বা আম্মার কবরে সওয়াব পৌঁছতেই থাকবে, পৌঁছতেই থাকবে। এরকম ভাবে যদি একটা মসজিদ উঠায়া দেন, ওই মসজিদের মধ্যে যত আমল চলবো আপনার আব্বা আম্মার কবরে সওয়াব পৌঁছতেই থাকবো। একটা মাদ্রাসা করে দিলেন, ওই মাদ্রাসায় যতদিন পর্যন্ত আমল চলতে থাকবে, ওই মাদ্রাসা থেকে যত সন্তানেরা কোরআনের হাফেজ আলেম হবে। যেমন আপনাদের আজকের এই একটা মাদ্রাসা, এই মাদ্রাসাটা আপনাদের জন্য সুবর্ণ একটা সুযোগ। দারুল উলুম তালিমুল কোরআন কওমি মাদ্রাসা। এই মাদ্রাসার একটা ছাত্রের পিছনে যদি আপনি কিছু অবদান রাখতে পারেন, ওই সন্তানটা যদি আপনার এই অবদানে কোরআনের হাফেজ হয়, আলেম হয়, ওই বান্দাটা যেমন সারা দুনিয়াতে আপনার এরকম ভাবে বড় আলেম হবে। ওই বান্দাটা দিনের দাওয়াত দিবে, মানুষকে আমলের কথা বলবে, নিজেও আমল করবে, অন্য মানুষদেরকে আমলের কথা বলবে। ওই মানুষগুলাও আমল যত করবে, ওই কোরআনের হাফেজ আলেমটাও যত আমল করবে, এই সমস্ত আমলের একটা অংশ আপনার কবরে, আপনার আব্বা আম্মার কবরে চলে যাবে।